যারা পড়ালেখা করবে এবং রিসার্চের সাথে কানেক্টেড থাকবে তারা কিন্তু এরপরে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য অত্যন্ত প্রস্তুত হয়ে যাবে। সাইবার সিকিউরিটি একটা বিরাট কনসার্ন এখন, এবং এই সাইবার সিকিউরিটির উপর কোনো তেমন শর্ট কোর্স অফারিং নাই, আমরা বাংলাদেশ ইউনিভার্সিটির থেকে দিব। বাইরের অনেক স্পিকার্সদেরকে আনি, বাইরের আর্কিটেক্টদেরকে আনি। সো এই যে আমাদের ডিপার্টমেন্টের সাথে প্রফেশনালদের যে একটা সম্পর্ক আমরা তৈরি করে রেখেছি, এইটা আমাদের স্টুডেন্টদের সাংঘাতিকভাবে হেল্প করে। আমাদের টিচাররা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির টিচিং স্টাফের সাথে সমতুল্য। এটা একটি ইম্পর্টেন্ট আসপেক্ট অফ বাংলাদেশ ইউনিভার্সিটি। তার সাথে এটাও দেখতে হবে যে উই হ্যাভ এ বিউটিফুল ক্যাম্পাস। একটা ইউনিভার্সিটির একটা সুন্দর ক্যাম্পাস থাকাও দরকার, শহরের কাছে, বেশি দূরে না, শহরের কাছে একটা সুন্দর ক্যাম্পাস উইথ আ ভেরি গুড টিচিং স্টাফ। এই দুটো মিলে আমরা যে ডেডিকেশন দিয়ে আমাদের এখানে পড়ানো হচ্ছে বিভিন্ন সাবজেক্ট, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই ক্যাম্পাসে পড়ালেখা করার জন্য একটা মনোরম পরিবেশ পাচ্ছে স্টুডেন্টরা, এবং তার সাথে আছে আমাদের ইউনিভার্সিটির অত্যন্ত কম্পিটেন্ট একটা টিচিং স্টাফ। দে আর ভেরি অ্যাকমপ্লিশড, দে আর ভেরি ডেডিকেটেড এবং অসম্ভব ডাইনামিক। তো এরকম একটা ফ্যান্টাস্টিক টিচিং স্টাফের সাথে আমরা যদি আমাদের ক্যাম্পাসকে কম্বাইন করি, তাহলে এটা একটা অবভিয়াস চয়েস হওয়া উচিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে আসার জন্য। যে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আর ওয়েল ইকুইপড উইথ ল্যাবস, প্রপার ল্যাবস আছে, এখানে অনেক রিসার্চ হয় এবং আমাদের টিচাররা অত্যন্ত কানেক্টেড উইথ রিসার্চ। এটাতে একটা বড় সুবিধা আছে যে এই জায়গা থেকে যারা পড়ালেখা করবে এবং রিসার্চের সাথে কানেক্টেড থাকবে তারা কিন্তু এরপরে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য অত্যন্ত প্রস্তুত হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে যেহেতু আমাদের এখানে রিসার্চ এবং ল্যাবের একটা সুব্যবস্থা আছে, টিচারদের পোর্টফোলিও আপনারা দেখেন, দে আর ভেরি ওয়েল অ্যাকমপ্লিশড। এবং আগেই বলছি যে আমাদের ইউনিভার্সিটিতে যেহেতু শিক্ষার সাথে সাথে রিসার্চের সুব্যবস্থা থাকে, স্টুডেন্টরা ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবে যাতে তারা বাইরে কর্মসংস্থান হোক, শিক্ষা হোক, দুইটার জন্যই তারা ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবে। প্রতি সেমিস্টারেই কোনো না কোনো গবেষণার কাজ চলছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমরা আর্কিটেকচারে যেটা করি, আর্কিটেকচারের প্রতিটা স্টুডিওয়ে একটা গবেষণা, কিন্তু তার সাথে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে চর্চা বলে একটা লেকচার সিরিজ হতে থাকে। সেখানে আমরা বাইরের অনেক স্পিকার্সদেরকে আনি, বাইরের আর্কিটেক্টদেরকে আনি। সো এই যে আমাদের ডিপার্টমেন্টের সাথে প্রফেশনালদের যে একটা সম্পর্ক আমরা তৈরি করে রেখেছি, এইটা আমাদের স্টুডেন্টদের সাংঘাতিকভাবে হেল্প করে। সো এক একটা ডিপার্টমেন্টের এক একভাবে তারা তাদেরকে সাজাচ্ছে। আর্কিটেকচার ডিপার্টমেন্ট সাজাচ্ছে তার স্টুডেন্টদেরকে, বা আমাদের এখান থেকে যারা গ্র্যাজুয়েট হবে তারা যাতে কর্মক্ষেত্রে গিয়ে ভালো পারফর্ম করতে পারে, তারা যাতে আর্কিটেকচারের ব্যাপ্তি এবং এটার সম্বন্ধে আরও ভালো জানতে পারে, তার জন্য আমরা অনেক ভালো ভালো স্পিকার আনি। আর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতেও এরকম বাইরে থেকে স্পিকার আনা হয়, কিন্তু সেখানে আরও যেটা করা হয় যে একদম কন্টেম্পোরারি, একদম আধুনিক যে কাজগুলো হচ্ছে, রিসার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটার উপর গবেষণা করছে। অতি শীঘ্রই আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো থেকে আমরা বিভিন্ন শর্ট কোর্স ছাড়বো, যেটা যুগোপযোগী শর্ট কোর্স, এবং এগুলোর খুবই প্রয়োজন আছে, বিকজ এগুলোর অভাব আছে বাংলাদেশে। এবং বাংলাদেশ ইউনিভার্সিটি উইল বি দ্য ফার্স্ট টু অফার দিস শর্ট কোর্সেস। যেমন ফর এক্সাম্পল সাইবার সিকিউরিটি একটা বিরাট কনসার্ন এখন, এবং এই সাইবার সিকিউরিটির উপর কোনো তেমন শর্ট কোর্স অফারিং নাই, আমরা বাংলাদেশ ইউনিভার্সিটির থেকে দিব। তারপর আপনার বিভিন্ন অ্যাডভান্সড বিল্ডিং হচ্ছে আমাদের দেশে, অনেক উঁচু বিল্ডিং হচ্ছে, বাট সেখানে বিএমএস ব্যবহার করতে হবে এইসব বিল্ডিংকে প্রপারলি সেফ রাখার জন্য এবং ম্যানেজ করার জন্য। তার জন্য আমরা বিএমএসের উপর কোর্স অফার করব। আমরা সবসময় সোলার সম্বন্ধে বলে থাকি, বাট সোলার এনার্জি বা অল্টারনেটিভ এনার্জি কীভাবে দেশের উপকারে আসতে পারে, কিভাবে আমাদের লোকজন এটা বুঝতে পারে, তার জন্য আমরা অল্টারনেটিভ এনার্জির উপরে শর্ট কোর্স অফার করব। তো সেই দিক দিয়ে বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউনিভার্সিটি আসলেও একদম যুগোপযোগী
ব্যাপারগুলো নিয়ে কনসার্ন, এবং উই ওয়ান্ট টু হেল্প নট অনলি আওয়ার স্টুডেন্টস বাট দ্য সোসাইটি অ্যান্ড দ্য কমিউনিটি অ্যারাউন্ড আস। আমরা দেশের কাজে লাগতে চাই এবং সেইভাবেই বলতে চাই, সেই কারণেই আমাদের নাম বাংলাদেশ ইউনিভার্সিটি। আর্কিটেকচার স্টুডেন্টরা তারা ইন্টার্নশিপ করতে যায় বিভিন্ন অফিসে, এইভাবে তারা শিখতে পারে। আমরা এই ইন্টার্নশিপের সহায়তা করে থাকি। আমরা এখন অন্যান্য ডিপার্টমেন্টগুলোর থেকেও অলরেডি আছে, কিন্তু আমরা এটা আরও জোরালো করছি। একদম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা MOU মাধ্যমে আমরা কন্ট্রাকচুয়ালি অ্যাটাচড হচ্ছি, যাতে তারা আমাদের ইন্টার্নদেরকে গ্রহণ করে। তো আমাদের ইউনিভার্সিটি ইজ অলওয়েজ কনসার্ন, আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা সবসময় কনসার্ন যে তারা যাতে আমাদের এখান থেকে শুধু একটা ডিগ্রি নিয়ে না চলে যায়, তারা কীভাবে কর্মক্ষেত্রে গিয়ে পারফর্ম করতে পারে বা স্থান পায়, সেই ব্যাপারে আমরা কনসার্ন। আমরা ইন্টার্নশিপ অলরেডি চলছে, বাট এছাড়া এই যে বিভিন্ন লেকচার অনুষ্ঠান এসবের মাধ্যমে বিভিন্ন গেস্টদেরকে যখন আমরা ডাকি, তখন তারা আমাদের ক্যাম্পাস দেখতে পারে, আমাদেরকে বুঝতে পারে, আমাদের ছাত্রদের সাথে কথা বলতে পারে, এবং সেইভাবে আমরা আরও ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। প্রায় 12টা ফার্মের সাথে আমরা কাজ করছি অলরেডি। আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট সেখানেও প্রায় এরকম আরও 10-12টা প্রতিষ্ঠানের সাথে তাদের সংযোগ তারা করেছে, বাট নাম্বারটা আমার অ্যাকিউরেটলি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের দেশেই সুশিক্ষা দিতে পারতে হবে। আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে চলে যায়, মনে করে যে বিদেশে গেলে সেখানেই যুগোপযোগী শিক্ষা পাওয়া যাবে। এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট কনসার্ন। আমরা যুগোপযোগী ভালো মানের শিক্ষা দিতে চাই, বাট অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে। বাংলাদেশ ইউনিভার্সিটি এই ব্যাপারে সবসময় সচেতন যে অ্যাফোর্ডেবিলিটিটা আমাদের দেশে একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট হওয়া উচিত। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত গ্রুপের মধ্যে অনেক ভালো মেধাবী ছেলেপেলেরা আছে। তো তাদেরকে যদি আমরা স্থান না দিতে পারি, সবসময় তাদেরকে যদি অনেক দামি ইউনিভার্সিটিতে যেতে হয় বা বিদেশে চলে যেতে হয়, তাহলে এদের মধ্যে অনেকেই কিন্তু উচ্চ শিক্ষার জন্যে বা ইউনিভার্সিটি শিক্ষার জন্য আগ্রহী হবে না। তাদের জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। এটা আমাদেরকে মেনে নিতে হবে। ফাইন্যান্সিয়াল স্ট্রাগল একটা বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। কিন্তু আমরা বাংলাদেশ ইউনিভার্সিটির থেকে সেই ব্যাপারে আমরা সচেতন। আমরা চাচ্ছি দুটো জিনিস। এক হচ্ছে যে ফাইন্যান্স শুড নট বি আ ব্যারিয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি আসার জন্য। আমরা অনেক স্কলারশিপ দেই, অনেক গ্রান্ট দেই, আমরা অনেক ওয়েভার দেই, কিন্তু সেটা শুধু স্টুডেন্ট টানার জন্য না, এটা হচ্ছে যে যার মেধা আছে তাকে স্থান দেওয়ার জন্য। আর আরেকটা যেটা হচ্ছে যে ইউনিভার্সিটির টিচিং স্টাফরা যেহেতু খুবই ডাইনামিক এবং ভাইব্রেন্ট একটা গ্রুপ, আমরা অত্যাধুনিক হতে চাই, আমরা কন্টেম্পোরারি হতে চাই। আমাদের সিলেবাস আমরা কনস্ট্যান্টলি রিভ্যালুয়েট করছি। আমরা প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের শিক্ষার প্রথা এবং যে প্রসেস অ্যান্ড অলসো যে যা আমরা ক্যারিকুলাম যা আছে এটা যাতে যুগোপযোগী হয়, এই ব্যাপারে আমাদের ইউনিভার্সিটি একটা দাগ রেখে যেতে চাই দেশে।